নমস্কার বন্ধুরা, সুপর্ণার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব পাবদা মাছের ঝাল। তো প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম, তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মাছগুলো ভেজে নেব। তো এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এপাশ ওপাশ ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এক পাশ মাছ ভাজা হয়ে গেছে। তো এদিকে মাছটাও ভাজা হয়ে গেল, আর এদিকে এবার আরেকটা মশলা করে নিচ্ছি। এখানে দিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে দিয়ে এটা একটা মশলা করে নিলাম। এদিকে আরও একটি মশলা করেছি, সেটা হলো জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা, দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটি টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে টমেটোটা তেলের মধ্যেই হাফের বেশি সেদ্ধ হয়ে যায়। তারপরে ওর মধ্যে জিরে, আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ফুটতে দেব। তার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকনা খুললেই কিন্তু রেডি হয়ে গেল পাবদা মাছের ঝাল। আমি একটু ঝোল ঝোল করেছি, তোমরা চাইলে এটাকে গামাখাও করতে পারো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা।